এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা শ্যানজিকে দেখতে পাই। সে বলছিল, আমার জীবনে দুইটাই স্বপ্ন, এক ইহে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, দুই দুয়ানকে নিজের করে পাওয়া। কিন্তু আমি বড় হতে হতে হয়তো দুয়ানের গার্লফ্রেন্ড হয়ে যাবে, আমার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে। এই দৃশ্যটা এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় শ্যানজি এখন ইহে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর আজ তারা সব বন্ধুরা মিলে একটি ক্লাবে এসেছে নিং এর জন্মদিন সেলিব্রেট করার জন্য। শ্যানজিকে তার ভাই ফোন করলে কথা বলার জন্য সে একটু সাইডে চলে আসে। তখনই পিছন থেকে দুয়ান তাকে ডাক দেয়। শ্যানজি তো দুয়ানকে দেখে বেশ অবাক হয়। দুয়ান শ্যানজিকে বলে, তুমি এতদিন ধরে আমার ফোন কিংবা মেসেজের রিপ্লাই দিচ্ছিলে না কেন? আসলে শ্যানজি ইচ্ছে করেই দুয়ানকে ইগনোর করছিল যাতে সে দুয়ানকে ভুলে যেতে পারে। তো বাহানা দেখিয়ে শ্যানজি এখান থেকে চলে যায়। এদিকে জন্মদিনের পার্টি শেষ হলে দুয়ান শ্যানজিকে হোস্টেলে ড্রপ করে দিতে চায়। দুয়ান শ্যানজিকে সিট বেল্ট বাঁধতে হেল্প করার জন্য কিছুটা কাছাকাছি আসায় শ্যানজি তো খুবই নার্ভাস হয়ে যায়। পরে সে নিজেকে সামলে নেয়। এখানে দুয়ান আবার শ্যানজিকে একটা গিফট দেয় আর বলে, যখন তোমার ভাই বলল তুমি এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, তখন তো আমি এই খবর শুনে অনেক বেশি খুশি হয়েছি এই ভেবে যে এই শহরে এখন আর আমি একা না, কেউ তো আছে যে আমার চেনা পরিচিত। দুয়ানের মুখে কথাগুলো শুনে শ্যানজি তো অনেকটা অবাকই হয়। তারপর হোস্টেলে ফিরে শ্যানজি দুয়ানের দেওয়া গিফট দেখছিল আর নিজে নিজে বলছিল, মনে করেছিলাম দুয়ান এখানে তার পরিবারের সাথে থাকে, সে বলেছে এখানে সে একা থাকে, তাহলে তার পরিবার আর তার গার্লফ্রেন্ড কোথায়? শ্যানজি দুয়ানের কথাই ভাবছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ান অর্থাৎ শ্যানজির ভাই শ্যানজিকে একদিন গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে আনতে বলছিল। শ্যানজি গাড়ির ডিকিতে একটি পুতুল দেখে তুলে নেয়। তার কাছে পুতুলটিকে আগলি মনে হয়। তখনই সেখানে দুয়ান চলে আসে আর বলে, তুমি আমার জিনিস চুরি করছো কেন? শ্যানজি তখন বলে, সে মোটেও চুরি করছে না, সে তো তার ভাইয়ের জিনিসপত্র নামাতে সাহায্য করছে। দুয়ান বলে, পুতুলটি যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি এটা রাখতে পারো। এখান থেকে সিন বর্তমানে চলে আসে। দুয়ান শ্যানজিকে মেসেজ করে বলে সে তার সাথে ডিনার করতে চায়। শ্যানজি কখন ফ্রি থাকবে এটা যেন সে তাকে জানায়। প্রতিবারের মতো শ্যানজি এবারও দুয়ানের মেসেজের রিপ্লাই করে না। পরের দিন সকালে শ্যানজি তার রুমমেটদের নিজের কাহিনীটাকে তার এক বান্ধবীর কাহিনী বলে শোনাতে থাকে। শ্যানজি বলে, আমার এক বান্ধবী তার ভাইয়ের বন্ধুকে পছন্দ করে, কিন্তু সেই বন্ধু আমার বান্ধবীকে বোন হিসেবে ট্রিট করে, আর আমার বান্ধবী একসময় জানতে পেরেছিল ছেলেটার গার্লফ্রেন্ডও আছে, এই জন্য সে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। তবে রিসেন্টলি তাদের দুজনের আবার দেখা হয়ে গিয়েছে। এখন আমার সে বান্ধবীর কি করা উচিত? ওয়ে নামের একজন জিজ্ঞাসা করে, ছেলেটার এখন বয়স কত? শ্যানজি বলে 25। ওয়ে বলে, তার কি এখন কোনো গার্লফ্রেন্ড আছে? উত্তরে শ্যানজি না জানায়। তখন শিন বলে ওঠে, 25 বছরের একটা ছেলে এখনো সিঙ্গেল? কোথাও এমন নয় তো যে ছেলেটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে? শিনকে থামিয়ে ওয়ে জিজ্ঞাসা করে, ছেলেটা কেমন আর কি করে? শ্যানজি বলে, ছেলেটা একজন গেম ডিজাইনার, আর দেখতে যতটা হ্যান্ডসাম ততটাই দয়ালু। ওরা জিজ্ঞাসা করতে থাকে শ্যানজির সেই বান্ধবীর ছেলেটার সাথে দেখা হলো কিভাবে। শ্যানজি বলে ফেলে, সে আমার ভাইয়ের সাথে প্রায় আমাদের বাড়িতে আসতো। এবার তো তারা সবাই বুঝে যায় শ্যানজি আসলে এতক্ষণ নিজের কাহিনীটাই বলছিল। নিং বলে, তাহলে তো শ্যানজির একটা চান্স নেওয়া উচিত। এবার তাদের কথা শুনে শ্যানজি এসে দুয়ানকে মেসেজ করে বলে, তুমি গতকাল আমাকে হোস্টেলে ড্রপ করে দিয়েছিলে, তাই ধন্যবাদ হিসেবে আমি তোমাকে ডিনার করাতে চাই। তুমি কি আজ রাতে ফ্রি আছো? দুয়ান শ্যানজিকে ফোন করে বলে সে তার সাথে ডিনারে যাবে। পরে রাতের বেলা শ্যানজি সুন্দর করে রেডি হয়। এটা দেখে নিং বলে, শ্যানজি তুমি কি ডেটে যাচ্ছ? শ্যানজি বলে, মোটেও না, আমি তো আমার এক ফ্রেন্ডের সাথে ডিনারে যাচ্ছি। শ্যানজি দুয়ানকে ফোন করলে দুয়ান বলে আজ সে তার সাথে ডিনারে যেতে পারবে না। দুয়ানের কণ্ঠ শুনে শ্যানজি বুঝে যায় তার শরীরটা খারাপ, তাই সে লোকেশন জেনে দুয়ানের কোম্পানিতে চলে আসে। তারপর দুয়ানকে হসপিটালে অ্যাডমিট করা হয়। অ্যাপেন্ডিক্স অপারেশন করার পর তাকে কয়েকদিন হসপিটালে ভর্তি থাকতে হবে। শ্যানজিও দুয়ানের সাথে এখানেই থেকে যায় এবং দুয়ানের অনেক টেক কেয়ার করতে থাকে। শ্যানজির এক রুমমেট বলে, অনেক রাত হয়ে গিয়েছে, তুমি এখনো কেন হোস্টেলে ফিরছো না? শ্যানজি জানায় সে এখন হসপিটালে আছে, তার এক ফ্রেন্ড অসুস্থ, আজ রাতে সে এখানেই থাকবে।
শ্যানজির বান্ধবী বলে মিং তোমাকে খুঁজছিল। শ্যানজি দেখে মিং তাকে ভয়েস মেসেজ সেন্ড করে রেখেছে। দুয়ান জিজ্ঞাসা করে এই ছেলেটা শ্যানজির সেই অনলাইন বয়ফ্রেন্ড কিনা, যার সাথে দেখা করতে সে একবার এয়ারপোর্টে গিয়েছিল। উত্তরে শ্যানজি বলে না। এবার শ্যানজি ওই দিনের কথা মনে করে যেদিন সে প্রথমবার এই শহরে এসেছিল দুয়ানের সাথে দেখা করতে। তবে দুয়ানের সাথে একটা মেয়েকে দেখে সে মনে করে ওইটা দুয়ানের গার্লফ্রেন্ড। এই কারণে মন খারাপ করে সে কান্না করতে শুরু করে। দুয়ান যখন জিজ্ঞাসা করে সে এখানে একা একা কেন এসেছে আর কান্না করছে কেন, তখন শ্যানজি তাকে মিথ্যা কথা বলে যে সে তার এক অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে, কিন্তু ছেলেটা তার সাথে চিট করেছে। যাই হোক, পরের দিন শ্যানজি দুয়ানের বাড়িতে যায় প্রয়োজনীয় জিনিস নিতে। সেখানে সে দুয়ানের গ্রাজুয়েশন ডে এর কিছু ছবি দেখে। একটা ছবিতে সে আর দুয়ান ছিল। এটা দেখে তো শ্যানজি মনে মনে অনেক খুশি হয়। সেখানে আরো একটি ছবি রাখা ছিল যেটা ছিল দুয়ানের মায়ের, যিনি এখন আর এ দুনিয়াতে নেই। শ্যানজি যখন দুয়ানের বাড়ি থেকে চলে এসেছিল তখন একটি মেয়েকে দুয়ানের বাড়িতে যেতে দেখা যায়। ওর নাম হলো জিয়া। সে অনবরত দুয়ানকে মেসেজ করেই যাচ্ছিল। এদিকে শ্যানজিকে হসপিটালে দুয়ানের খেয়াল রাখতে দেখে পাশের বেডে এক বৃদ্ধ লোক মনে করে মেয়েটা দুয়ানের গার্লফ্রেন্ড। শ্যানজি বলে সে তার গার্লফ্রেন্ড না, কিন্তু লোকটা কানে কম শুনতো, তাই শ্যানজির কথা বুঝতেই পারে না। তারপর দুয়ানকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলে তারা বাড়িতে চলে আসে। দুয়ান দেখে শ্যানজি তার জন্য সব জায়গায় নোট ঝুলিয়ে রেখেছে, তার কি কি করা যাবে আর কি কি করা যাবে না এসব নিয়ে আর কি। এসব কিছু দেখে দুয়ান তো স্মাইল করে। পরের দৃশ্যে দেখা যায় শ্যানজির সব বান্ধবীরা নিউ ইয়ার সেলিব্রেশন করতে চলে গিয়েছিল, কিন্তু শ্যানজি রুমে বসে পড়াশোনা করছিল। দুয়ান তাকে ফোন করে ডিনারের জন্য ইনভাইট করে, কারণ আগেরবার অসুস্থ থাকার কারণে সে শ্যানজির সাথে ডিনারে যেতে পারেনি। শ্যানজিও রাজি হয়ে যায়। পরে রাতের বেলা ওদের দুজনকে একসাথে রেস্টুরেন্টে দেখা যায়। জিয়া নামের সে মেয়েটাও এই রেস্টুরেন্টে ছিল। সে এসে রেগে মেগে দুয়ানকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোন ধরছিলে না কেন। জিয়া তো দুয়ানের মুখে পানি ছুঁড়ে মারে। এটা দেখে শ্যানজিও জিয়ার গায়ে পানি ছুঁড়ে মারে। এতে জিয়া আরো বেশি রেগে যায় এবং ওদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। রেস্টুরেন্টের ম্যানেজার আর জিয়ার বান্ধবী তাদেরকে এখান থেকে নিয়ে যায়। শ্যানজি জিজ্ঞাসা করে মেয়েটি কে ছিল। দুয়ান বলে পাওনাদার, সে আমার বাবার কাছে অনেক টাকা পায়। এই সময় আকাশে ফায়ারওয়ার্ক দেখা যায়। ফায়ারওয়ার্কের আলোতে চারদিক যেন আরো বেশি আলোকিত হয়ে ওঠে। শ্যানজি আর দুয়ান দুজনেই এই সুন্দর পরিবেশটা উপভোগ করে। তারপর বাড়ি ফেরার সময় দুয়ান দেখে জিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। জিয়া জিজ্ঞাসা করে রেস্টুরেন্টে তোমার সাথে ওই মেয়েটা কে ছিল। সে এখানেও অনেক চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। দুয়ান তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় শ্যানজিদের এক্সাম শেষ হলে ওরা সব ফ্রেন্ডেরা মিলে একটি বারে আসে সেলিব্রেশন করার জন্য। এখানে শ্যানজি অনেকটাই ড্রিঙ্কস করে ফেলে। দুয়ান ফোন করে জিজ্ঞাসা করে আগামীকাল তার ফ্লাইট কয়টার সময়। ইয়ানের কাছ থেকে সে জানতে পেরেছে শ্যানজি কাল বাড়িতে যাচ্ছে। আশেপাশের সাউন্ড শুনে দুয়ান বুঝতে পারে শ্যানজি কোনো বারে আছে আর সে ড্রিঙ্কসও করছে। এই কারণে দুয়ান বারের লোকেশন জিজ্ঞাসা করে, কারণ সে শ্যানজিকে নিতে আসছে। শ্যানজি সবাইকে বিদায় জানিয়ে বলে আমি হোস্টেলে ফিরে যাচ্ছি। মিং বলে চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। কথাটা শুনে সবাই তো মিংকে টিস করতে শুরু করে। আসলে মিং মনে মনে শ্যানজিকে পছন্দ করে, কিন্তু এই কথাটা সে শ্যানজিকে এখনো বলতে পারেনি। শ্যানজি তখন বলে এর কোনো প্রয়োজন নেই, তাকে একজন নিতে চলে এসেছে। নিং বলে সে একজন নিশ্চয়ই দুয়ান। শ্যানজি মাথা নেড়ে হ্যাঁ জানায়। শ্যানজি বাইরে এসে দেখে স্নোফল হচ্ছে। এতে করে সে তো এক দৃষ্টিতে এর দৃশ্যটা দেখতে থাকে। তখনই পিছন থেকে দুয়ান তাকে ডাক দেয়। বেশি ড্রিঙ্কস করার ফলে শ্যানজি পড়ে যেতে গেলে দুয়ান তাকে ধরে ফেলে। শ্যানজি বলে তুমি জানো আমার একটা সিক্রেট আছে। শ্যানজি কান্না কান্না ভাব নিয়ে বলে আমি একজনকে পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ করে না। এইসব বলতে বলতে শ্যানজি কান্নাকাটি শুরু করে দেয়। দুয়ান জিজ্ঞাসা করে সে ছেলেটি কে, কিন্তু শ্যানজি কিছুই বলে না। পরের দিন সকালে শ্যানজির ঘুম ভাঙে তার রুমমেটের ডাক শুনে। শিন মনে করিয়ে দেয় আজ শ্যানজির বাড়ি যাওয়ার কথা ছিল। শ্যানজি দেখে অলরেডি তো অনেকটাই লেট হয়ে গিয়েছে। শিন জিজ্ঞাসা করে গতকাল যে হ্যান্ডসাম ছেলেটা
তোমাকে হোস্টেলে রেখে গিয়েছিল সে কে? সেনজি বলে ওই ছেলেটাই তো আমার ভাইয়ের বন্ধু। সবাই তো এবার সেনজিকে টিস করতে শুরু করে দেয় যে এই ছেলের প্রেমেই তুমি হাবুডুবু খাচ্ছ, তাই না? তারপর দেখা যায় দুয়ান এসেছিল সেনজিকে এয়ারপোর্ট পর্যন্ত ড্রপ করে দিতে। দুয়ানের কাছ থেকে সেনজি জানতে পারে খুব শীঘ্রই দুয়ানের এক ফ্রেন্ডের বিয়ে হতে চলেছে, যার নাম ছিল রং। সেনজি তাকেও চিনত। তো সেনজি দুয়ানকে বলে, দেখো তোমার ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু তোমার তো এখনো পর্যন্ত গার্লফ্রেন্ডই নেই, তোমার গার্লফ্রেন্ড কবে হবে? দুয়ান বলে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে কেন, ব্যাপার কি? সেনজি বলে, আমি তো এমনিতেই জিজ্ঞাসা করলাম। দুয়ান তখন স্মাইল করতে থাকে। এবার গাড়ির মধ্যে সে সেনজিকে জিজ্ঞাসা করে সেনজির কেমন ছেলে পছন্দ। সেনজি কিছু বলে না এবং স্ট্রবেরি খেতে শুরু করে। সে জিজ্ঞাসা করে দুয়ান খেতে চায় কিনা। দুয়ান তখন তাকে স্ট্রবেরি খাইয়ে দিতে বলে। সেনজি একটা খাইয়ে দিয়ে বলে আর পারবো না। তারপর দেখা যায় সেনজি তার শহরে চলে এসেছে। এয়ারপোর্টে তার ভাই এসেছিল পিক করতে। অনেকদিন পর সেনজিকে দেখে তার পরিবারের লোকজন খুশি হয়। রাতে সেনজি দুয়ানের দেওয়া সে পুতুলটা দেখছিল আর দুয়ানের কথা ভেবে স্মাইল করছিল। কিছুদিন পর রঙের বিয়ে উপলক্ষে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়। সবাই এ অনুষ্ঠানে এসেছিল। সেনজিও তার ভাইয়ের সাথে এসেছিল। ইয়ান ওয়াশরুমে গেলে দুয়ান এসে সেনজির পাশের সিটে বসে পড়ে। সেনজি তখন তার বাবার সাথে কথা বলছিল। দুয়ান দেখে সেনজির বাবা তাকে জিজি বলে ডাকছে। সেনজির কাছ থেকে সে জানতে পারে একমাত্র ক্লোজ ব্যক্তিরাই সেনজিকে এই নামে ডাকে। এটা শুনে দুয়ানও তাকে জিজি বলেই ডাকতে থাকে। সেনজি বলে তার ভাইয়ের তো গার্লফ্রেন্ড হতে চলেছে, খুব শীঘ্রই সে নিশ্চয় ডেটেও যাবে। দুয়ান যেন ইয়ানের সাথে ডেটে যায়, তাহলে সে তাকে দেখে কিছু শিখতে পারবে। দুয়ান বলে ইয়ান তো আমাকে সেখানে অ্যালাউ করবে না, তার থেকে ভালো চলো আমরা দুজন ডেটে যাই। এই কথা শুনে সেনজি তো অবাক হয়ে তাকিয়ে থাকে। দুয়ান কিন্তু এখানে সেনজিকে একটা হিন্ট দিয়েছিল। সেনজি বলে আমি তো তোমার সাথে যেতে পারবো না। দুয়ান জিজ্ঞাসা করে কেন? সেনজি বলে তুমি আমার থেকে 5 বছরের বড়, আমি তোমার সাথে গেলে সবাই মনে করবে এরা বাবা মেয়ে। তারপর দেখা যায় ইয়ানরা সবাই মিলে ড্রিঙ্কস করে রঙের সাথে চলে যায়। সেনজি রেগে দাঁড়িয়েছিল কারণ ইয়ান তাকে বাসায় পৌঁছে দিবে না। দুয়ান তখন এসে বলে আমি তোমাকে পৌঁছে দিব। দুয়ান সেনজিকে নিউ ইয়ারের উপহার হিসেবে একটা গিফটও দেয়। তারপর তাকে বিদায় জানিয়ে চলে যায়। সেনজি দেখে দুয়ান তাকে সুন্দর একটি ব্রেসলাইট উপহার দিয়েছে। এতে তো সে অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় দুয়ান তার বন্ধু রংকে বলছে সে একটা মেয়েকে পছন্দ করে। দুয়ান সেনজির ব্যাপারে অনেক কিছুই বলে, তবে সেনজির নাম নেয় না। রং বলে মনে হচ্ছে মেয়েটাও তোমাকে পছন্দ করে, তাই সময় থাকতে তাকে তুমি তোমার মনের কথা জানিয়ে দাও। কিন্তু দুয়ান এখনো শিওর ছিল না যে সেনজি তাকে পছন্দ করে নাকি করে না, তাই আপাতত সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। তবে আমরা তো জানি সেনজি তো দুয়ানকে সে ছোটবেলা থেকে পছন্দ করে। যাই হোক, পরের দিন সেনজি আর দুয়ান আবারও ফিরে যায়। এয়ারপোর্টে দুয়ানের সাথে তার ক্লাসমেটের দেখা হয়ে যায়। ছেলেটা দুয়ানকে বলে তুমি আমাদের রিউনিয়ন পার্টিতে আসলে না কেন? দুয়ান বলে কাজের ব্যস্ততায় সে যেতে পারেনি। ছেলেটি বলে পার্টিতে জিয়া এসেছিল আর সে বলেছিল খুব শীঘ্রই নাকি তার আর তোমার বিয়ে হবে। দুয়ান তখন বলে এরকম কিছুই না, জিয়া মিথ্যা কথা বলেছে। এটা বলে সে সেনজিকে নিয়ে চলে যায়। সেনজি জিজ্ঞাসা করে জিয়া কি রেস্টুরেন্টের সে মেয়েটা? উত্তরে দুয়ান হ্যাঁ বলে, সাথে এটাও বলে তার আর জিয়ার মধ্যে কোনো রকম সম্পর্ক নেই আর সে তার এক্স গার্লফ্রেন্ডও না। সেনজি বলে ওঠে আগে তো তোমার একটা গার্লফ্রেন্ড ছিল, এই শহরে প্রথমবার এসে আমি এয়ারপোর্টে তোমার সাথে যে মেয়েটি দেখেছিলাম তার কথা বলছি আর কি। দুয়ান হেসে বলে ওইটা তো তার অফিসের বস ছিল, যার ছেলে কিনা প্রাইমারি স্কুলে পড়ে। সেনজি মনে মনে ভাবে তার মানে আমি এতদিন দুয়ানের সম্পর্কে ভুল ভেবে এসেছি। দুয়ানের কখনো কোনো গার্লফ্রেন্ডই ছিল না। এটা জানতে পেরে সেনজি তো অনেক খুশি হয়। পরের দিন দুয়ানকে তার অফিসে দেখা যায়। অফিসিয়াল কাজ শেষ করে সে দ্রুত চলে যাচ্ছিল। বসের সাথে দেখা হলে বস দুয়ানের তাড়াতাড়ি যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। দুয়ান তখন বলে তার একটি মেয়ের সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। দুয়ানের বস খুবই ভালো মনের একজন মানুষ ছিল, সে দুয়ানকে যেতে দেয় আর বলে একদিন মেয়েটিকে এখানেও নিয়ে এসো। দুয়ান তখন বসকে বলে আপনি মেয়েটিকে চিনেন? দুয়ান জানায় কয়েক বছর আগে এয়ারপোর্টে মেয়েটির সাথে তার দেখা হয়েছিল। বসের তখন সেনজির কথা মনে পড়ে। দুয়ান বসের কাছে একটা হেল্প চায়।
আর বসও দুয়ানকে হেল্প করতে রাজি হয়ে যায় এবং মেয়েটিকে নিয়ে আসতে বলে। তারপর আমরা দুয়ান আর শ্যানজিকে সমুদ্রে বেড়াতে যেতে দেখি। এমনকি দুয়ান শ্যানজিকে তার কলিগদের সাথেও মিট করাতে নিয়ে আসে। একজন জিজ্ঞাসা করে মেয়েটিকে। দুয়ান বলে আমার বন্ধু। কথাটা শুনে শ্যানজি একটু অবাক হয়, কারণ এর আগে দুয়ান সবসময় তাকে বোন বলেই পরিচয় করাতো। এই প্রথমবার সে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিল। ব্যাপারটা শ্যানজির খুবই ভালো লাগে। তারপর শ্যানজি ওয়াশরুমে গেলে সেখানে দুয়ানের বসও আসে। বসের নাম ছিল শিউন। তো শিউন বলে সেদিন এয়ারপোর্টে দুয়ানের সাথে তার হাজব্যান্ডের যাওয়ার কথা ছিল, কারণ দুয়ান ওই দিন একটু অসুস্থ ছিল। তবে তার হাজব্যান্ড এক ক্লায়েন্টের সাথে মিটিং এ ব্যস্ত ছিল, তাই সে গিয়েছিল দুয়ানের সাথে। তাড়াহুড়ার মাঝে সে ওই দিন শ্যানজিকে ভালো করে বিদায়ও জানাতে পারেনি। শ্যানজি বলে কোনো ব্যাপার না। শিউন চলে গেলে শ্যানজি মনে মনে ভাবে দুয়ানের বস আমাকে এত কিছু এক্সপ্লেন করলো কেন। মূলত দুয়ানই শিউনকে কথাগুলো শ্যানজিকে বলতে বলেছিল, যাতে শিউন আর দুয়ানকে নিয়ে শ্যানজির মনে আর কোনো সন্দেহ না থাকে। যাই হোক, এখন দেখা যায় শ্যানজি ভুল করে মিল্কযুক্ত একটা ড্রিঙ্কস পান করে ফেলে। মিল্কে শ্যানজির অ্যালার্জি ছিল। এখানে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। শ্যানজি যখন হাই স্কুলে পড়তো তখন দুয়ান একবার তাকে মিল্ক বটল কিনে দিয়েছিল। তবে শ্যানজির তো মিল্ক পান করা নিষেধ ছিল। সে ওই মিল্ক বটলটা নিজের কাছে যত্ন করে রেখে দেয়। হাজার হোক ক্রাশ দিয়েছে বলে কথা। বর্তমানে দেখা যায় শ্যানজি হোস্টেলে ফিরে এসেছে। নিং জিজ্ঞাসা করে ফিরতে তার এত লেট হলো কেন। শ্যানজি তখন বলে সে হসপিটালে গিয়েছিল অ্যালার্জির জন্য মেডিসিন নিতে। শ্যানজি বলে তার সাথে দুয়ানও ছিল। নিং তো এবার শ্যানজিকে এ নিয়ে খেপাতে শুরু করে। যাই হোক, পরের দিন ছিল শ্যানজির জন্মদিন। দুয়ান শ্যানজিকে মেসেজ করে বলে আমি নিচে তোমার জন্য ওয়েট করছি। শ্যানজি তখন রেডি হয়ে বের হয়ে পড়ে। হোস্টেলের গেটে তার সাথে মিং এর দেখা হয়। মিং শ্যানজির জন্মদিন উপলক্ষে তাকে একটা গিফট দেয় আর জিজ্ঞাসা করে সে তার সাথে কফি খেতে যাবে কিনা। তবে শ্যানজি বলে তার অন্য একজনের সাথে বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে। মিন তখন আর কিছু না বলে চলে যায় আর শ্যানজি চলে আসে দুয়ানের কাছে। এখানে দুয়ান শ্যানজিকে নিয়ে সুন্দর একটি জায়গায় আসে এবং মোমবাতি জ্বালিয়ে কেক কাটতে বলে। দুয়ান শ্যানজিকে একটা গিফটও দেয়। তারপর জিজ্ঞাসা করে তখন শ্যানজির সাথে যে ছেলেটি ছিল সে তাকে প্রপোজাল করেছে কিনা। শ্যানজি বলে কিছুটা ওই রকমই। দুয়ান বলে তুমি অ্যাকসেপ্ট করলে না কেন। শ্যানজি বলে সে তাকে পছন্দ করে না। দুয়ান এবার জিজ্ঞাসা করে শ্যানজির তাহলে কেমন ছেলে পছন্দ। শ্যানজি বলে ছেলেটা দেখতে হ্যান্ডসাম হতে হবে, আমার থেকেও লম্বা হতে হবে আর দয়ালুও হতে হবে। দুয়ান বলে এই সব কোয়ালিটি তো আমার মধ্যেও রয়েছে, তাহলে আমি কি তোমাকে প্রপোজাল করতে পারি। এই কথা শুনে শ্যানজি তো হতবাক। শ্যানজির কাছে মনে হয় দুয়ান মজা করে কথাগুলো বলছে, এই জন্য সে বলে তুমি প্রপোজাল করলো আমি অ্যাকসেপ্ট করব না। দুয়ান তখন বলে আমি যদি কয়েক বছর ধরে তোমার পিছনে পড়ে থাকি তাহলে কি তুমি রাজি হবে না। শ্যানজির কাছে মনে হচ্ছিল দুয়ান আসলেই মজা করছে, তাই সে তার কথায় আর কোনো পাত্তাই দেয় না। এবার বাসায় ফিরে এসে শ্যানজি দুয়ানের দেওয়া গিফটের বক্স ওপেন করে আর দেখে সেখানে একটা ক্যামেরা রয়েছে। আর ক্যামেরাটা কিনে দুয়ান সর্বপ্রথম নিজের একটা ছবি তুলেছে। এই সময় দুয়ান শ্যানজিকে মেসেজ করে বলে আমার ছবিটাই আসল গিফট, ছবিটা তুমি তোমার ফোনের ওয়ালপেপারে সেভ করে রেখো। শ্যানজি বুঝতে পারে দুয়ান তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। ইয়ানও শ্যানজিকে মেসেজ করে জন্মদিনের উইশ করে। শ্যানজি ওর ভাইকে বলে ও একটা ছেলেকে পছন্দ করে। ইয়ান তখন শ্যানজিকে বলে শ্যানজি এখনো ছোট, বয়ফ্রেন্ডের উপর ফোকাস না করে সে যেন পড়াশোনায় ফোকাস করে। অন্যদিকে অফিস শেষ করে দুয়ান যখন পার্কিং লটে আসে তখন দেখা যায় সেখানে আগে থেকেই জিয়া তার জন্য অপেক্ষা করছিল। জিয়া দুয়ানের কাছে টাকা চাইতে শুরু করে। দুয়ান তাকে অ্যাভয়েড করার চেষ্টা করলে জিয়া দুয়ানকে আজে বাজে কথা শোনাতে শুরু করে। সে বলে সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করি আর তুমি এখন অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ, আমি তোমাকে ছাড়বো না। দুয়ান বলে তোমার যা ইচ্ছে করতে পারো, আমার কিছুই যায় আসে না। এটা বলে সে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। দুয়ান তার অতীতের কথাগুলোই ভাবছিল। আসলে দুয়ানের বাবার কারণে জিয়ার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেথ হয়ে গিয়েছিল। অনুতপ্ত বোধের কারণে দুয়ানের বাবা নিজেও বিল্ডিং থেকে লাফ দিয়ে দিয়েছিল। জিয়া স্কুলে সবসময় দুয়ানকে খুনির ছেলে বলে ডাকতো এবং অপমান করত। কোর্ট রায় দেয় দুয়ানের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে
বিশাল অঙ্কের টাকা জিয়াদেরকে দিতে হবে। দুয়ানের বাবা যেহেতু হসপিটালে ছিল, তাই দুয়ান আর তার মাকেই এই টাকা পরিশোধ করতে হবে। ঋণের বোঝা বইতে না পেরে দুয়ানের মা তো সুইসাইড করে নেয়। দুয়ানের জীবনটা আরো বেশি কঠিন হয়ে পড়ে। তখন থেকে বিভিন্ন পার্ট টাইম জব করে দুয়ান জিয়াদের সব টাকা পরিশোধ করতে শুরু করে। এইসব কথা মনে করে দুয়ান তো অনেকটাই আপসেট হয়ে যায়। সে হসপিটালে আসে তার বাবাকে দেখার জন্য। এত বছর ধরে দুয়ানের বাবাও কোমায় রয়েছে। ডক্টররা কেউই বলতে পারছে না কবে তার জ্ঞান ফিরবে। পরের সিনে দেখা যায় শ্যানজি ভার্সিটিতে ক্লাস করছে। দুয়ান এসে তার পাশে বসলে শ্যানজি জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তোরে দুয়ান বলে সে শ্যানজিকে মিস করছিল, তাই দেখা করতে চলে এসেছে। শ্যানজি তো দুয়ানের কথা একদমই বিশ্বাস করে না। দুয়ান শ্যানজির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এজন্য শ্যানজি ঘুমিয়ে পড়ার অভিনয় করে। দুয়ান তখন শ্যানজির কিছুটা কাছাকাছি এসে হাত দিয়ে শ্যানজির গালে টাচ করে। এতে শ্যানজি মনে করে দুয়ান তাকে কিস করছে। শ্যানজি তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে এটা কি হলো। দুয়ান বলে কি হয়েছে। শ্যানজি মনে মনে বলে ও আমার সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছে, আমি এবার উল্টো ওর সাথে ফ্লার্টিং করব। এই ভেবে শ্যানজি তো দুয়ানের গালেই কিস করে বসে আর বলে এবার হিসাব বরাবর। এই দেখে দুয়ান তো হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, তারপর একদিন বিকালে শ্যানজি দুয়ানের অফিসে আসে। আসলে আজ দুয়ানের জন্মদিন ছিল, তাই শ্যানজি কেক নিয়ে এসে তাকে উইশ করে। দুয়ানও উইশ করে পরের বছরে যেন সে শ্যানজির সাথে তার বার্থডে সেলিব্রেট করতে পারে। পরের দিন শ্যানজিরা সব ফ্রেন্ডেরা মিলে একটি ক্যাফেতে আড্ডা দিচ্ছিল। এদিকে জিয়া আবার অনেকক্ষণ ধরে শ্যানজিকে ফলো করছিল। এক সময় শ্যানজিকে একা পেয়ে জিয়া বলে তুমি নিশ্চয়ই দুয়ানের নতুন গার্লফ্রেন্ড, তাই না? জিয়া দুয়ানের নামে বানিয়ে বানিয়ে অনেকগুলো মিথ্যা কথা শ্যানজিকে বলে যে সে অসংখ্য মেয়ের সাথে ডেট করেছে। ওর বাবার জন্য জিয়ার বাবা মারা গিয়েছে, দুয়ান একটা খুনির ছেলে, এমন বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতেই থাকে এবং শ্যানজিকে দুয়ানের কাছ থেকে দূরে থাকতে বলে। এখানে শ্যানজিও জিয়ার কথায় প্রতিবাদ করে। তারপর শ্যানজি এসে একা একা বসে দুয়ানের কথাই ভাবছিল। ওর কাছে মনে হয় দুয়ান হয়তো সত্যি তাকে পছন্দ করে, এই জন্যই তো এতদিন ধরে সে তাকে বিভিন্নভাবে পটানোর চেষ্টা করে যাচ্ছে। শ্যানজি এক দৌড়ে চলে আসে দুয়ানের বাড়িতে। শ্যানজি দুয়ানকে জিজ্ঞাসা করে সে কি সবসময় তাকে ভালোবাসবে। দুয়ান বলে হ্যাঁ। শ্যানজি তখন দুয়ানকে জড়িয়ে ধরে। দুয়ানও বলতে থাকে তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে রাজি আছো। শ্যানজি মাথা নেড়ে সম্মতি জানায়। এবার দুয়ানকে আর কে আটকায়, সে তো শ্যানজিকে কিস করে বসে। এতে শ্যানজিও ভীষণ লজ্জা পায়। তারপর শ্যানজি এসে চুপচাপ এক জায়গায় বসে থাকে আর দুয়ান তো শুধু তাকেই দেখতে থাকে, কারণ অনেক দিন ধরে দুয়ানও শ্যানজিকে ভালোবেসে আসছে, কিন্তু বন্ধুর বোন হওয়ার কারণে এ কথাটা সে বলতে পারছিল না। আর এখন তাদের ভালোবাসা যেন পূর্ণতা পেল। তারপর দুয়ান বলে শ্যানজি তার প্রথম ভালোবাসা। এটা শুনে শ্যানজিও স্মাইল করে। দুয়ান এবার শ্যানজিকে তার পরিবার সম্পর্কে সবকিছু বলতে থাকে। পাশাপাশি এটাও বলে তার নিজের কোনো বাড়ি নেই, শুধু একটা গাড়ি আর কিছু সেভিংস আছে। শ্যানজি বলে এসবে তার কোনো প্রবলেম নেই, শুধু দুয়ান তার পাশে থাকলেই হবে। সে দুয়ানের ভালোবাসা ছাড়া তার কাছে আর কিছুই চায় না। এটা শুনে দুয়ানও অনেক খুশি হয়। তারপর রাতের বেলা দুয়ান শ্যানজিকে হোস্টেলে দিয়ে আসে। ওরা দুজনই ওদের রিলেশনশিপ নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। পরের দিন শ্যানজি দুয়ানের বাড়িতে আসে পড়াশোনা করার জন্য, কারণ কিছুদিন পরেই শ্যানজির এক্সাম ছিল। হোস্টেলে পড়াশোনা করতে তার অসুবিধা হচ্ছিল বলেই নিরিবিলি পরিবেশে পড়ার জন্য শ্যানজি এখানে চলে এসেছে। শ্যানজি দুয়ানকেও এখান থেকে যেতে বলে, কারণ সে থাকলে শ্যানজির পড়াশোনায় ডিস্টার্ব হবে। দুয়ান তখন বাহিরে চলে যায়। অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে করতে শ্যানজির তো ঘুম চলে আসে। সে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। দুয়ান যখন তাকে ডাকতে ডাকতে রুমে আসছিল, তখন ডাক শুনে উঠতে গিয়ে শ্যানজি তো বেড থেকে নিচে পড়ে যায়। দুয়ান এসে দেখে শ্যানজি নিচে পড়ে আছে, তাই জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। শ্যানজি তো লজ্জায় কথাটা কাটানোর জন্য বলে আমি এভাবেই পড়তে বেশি এক্সাইটেড ফিল করি। কি একটা অবস্থা ভাবুন। দুয়ান শ্যানজিকে কাছে টেনে নিয়ে বলে এবার এক্সাইটেড ফিল করছো তো। দুয়ানকে এতটা কাছাকাছি আসতে দেখে শ্যানজি তো এবার খুবই নার্ভাস হয়ে পড়ে আর দুয়ানকে সরিয়ে দেয়। যাক, এখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই শ্যানজিকে হোস্টেলে ফিরে যেতে হবে। কিন্তু দুয়ানের তো শ্যানজিকে একদমই যেতে
যেতে দিতে ইচ্ছে করছিল না। শ্যানজি চলে যাওয়ার সময় দুয়ান তাকে গুড বাই কিস করে। পরবর্তী দৃশ্যে আমরা শ্যানজিকে একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে দেখি। এই কোম্পানিতে আবার জিয়ার এক ফ্রেন্ডও জব করে। শ্যানজির তো তাকে দেখে চিনা চিনা লাগে, কিন্তু মনে করতে পারছিল না সে তাকে কোথায় দেখেছে। এদিকে ইয়ান শ্যানজিকে ফোন করে জিজ্ঞাসা করে সামারের ছুটিতে সে বাড়িতে আসবে কবে। তবে শ্যানজি জানায় সে এবার বাড়িতে যাবে না, বরং সামারে এই পুরো ছুটিতে সে একটি কোম্পানিতে ইন্টার্ন হিসেবে নিযুক্ত থাকবে। ইয়ান শ্যানজিকে বলে তোমাকে এসব জব করতে কে বলেছে, এসব জব ছাড়ো আর বাড়িতে চলে আসো, তোমার মাথার মধ্যে এমনিতেও তো ব্রেন নেই। ব্যাস এ নিয়ে তো দুই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ইয়ান কল কেটে দেয়। তারপর কোম্পানি থেকে বেরিয়ে শ্যানজি দুয়ানের সাথে দেখা করে আর ওরা দুজন হাত ধরে হাঁটতে বের হয়। বলা যায় তারা এক প্রকার ডেটেই বের হয়েছে। সারাদিন এখানে তারা অনেক মজা করে। তারপর রাত হয়ে গেলে প্রতিদিনের মতো দুয়ান আজও শ্যানজিকে হোস্টেল পর্যন্ত দিয়ে যায়। শ্যানজি চলে যেতে গেলে দুয়ান বলে আমার মনে হচ্ছে তুমি কিছু ভুলে গিয়েছো। শ্যানজি জিজ্ঞাসা করে কি ভুলে গিয়েছি। দুয়ান বলে কিছু না। আসলে দুয়ান মনে করেছিল যাওয়ার আগে শ্যানজি তাকে কিস করবে, কিন্তু এমন কিছুই হয় না। এই জন্য দুয়ান একটু মন খারাপ করে ফিরে যেতে থাকে। তখনই শ্যানজি পিছন থেকে তাকে ডাক দেয় আর এসে দুয়ানকে কিস করে দেয়। দুয়ানও তো এটাই চাইছিল, এই কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায়। যাক, ওই দিন আবার জিয়া দুয়ানের বাসায় দরজায় নক করে। দুয়ান দরজা খুললে জিয়ার রেগে জিজ্ঞাসা করে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো। দুয়ান বলে কোর্টের আদেশ মতো আমি তো তোমাদের সব টাকাই পরিশোধ করে দিয়েছি, তাহলে এখন তুমি আবার আমার কাছে কি চাও। এখান থেকে প্লিজ চলে যাও, আমি দ্বিতীয়বার যেন তোমাকে কখনোই না দেখি। এই বলে দুয়ান জিয়ার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। অন্যদিকে শ্যানজির উপর কাজের তো অনেক প্রেসার ছিল, কারণ জিয়ার বান্ধবী শিয়া ইচ্ছে করে শ্যানজিকে দিয়ে অনেক বেশি কাজ করাতো। একসময় শ্যানজি শিয়াকে জিয়ার সাথে কথা বলতে শুনে ফেলে। তখন শ্যানজির মনে পড়ে একবার রেস্টুরেন্টে সে শিয়াকে জিয়ার সাথে দেখেছিল। ফলে শ্যানজিও বুঝে যায় শিয়া তাকে দিয়ে ইচ্ছে করে এত বেশি বেশি কাজ করাচ্ছে। তো পরের দিন লাঞ্চ ব্রেকের সময় শ্যানজি অফিসে ঘুমিয়ে পড়েছিল। শিয়া তাকে ঘুম থেকে ডেকে তোলে অফিসিয়াল কাজ করানোর জন্য। শ্যানজি বলে সে কোনো এক্সট্রা কাজ করতে পারবে না, ওভারটাইম কাজের জন্য তো তাকে কোনো স্যালারি দেওয়া হবে না, তাহলে কেন সে ওভারটাইম কাজ করবে। এখন থেকে শিয়া যেন নিজেই তার এক্সট্রা কাজগুলো সামলে নেয়। এই বলে শ্যানজি চলে যায়। বাইরে এসে তার আবার জিয়ার সাথে দেখা হয়ে যায়। জিয়া দুয়ানকে নিয়ে শ্যানজির কাছে কান ভাঙাতে শুরু করে, কিন্তু শ্যানজি তার কথায় কোনো পাত্তাই দেয় না। পরে দুয়ানের সাথে দেখা হলে শ্যানজি তাকে জিয়ার সব কথা জানিয়ে দেয় আর বলে পারলে ওকে একটু ডক্টরের কাছে যেতে বলো, ওর মাথায় তো সমস্যা আছে। এই নিয়ে ওরা দুজন হাসাহাসি শুরু করে দেয়। তারপর দুয়ান শ্যানজিকে তার ক্রেডিট কার্ড দিয়ে বলে তুমি তোমার ইচ্ছা মতো কিছু শপিং করো, কিন্তু শ্যানজি তো কিছুতেই তার ক্রেডিট কার্ড নিবে না। কিন্তু দুয়ান জোর করে শ্যানজির হাতে ক্রেডিট কার্ডটা ধরিয়ে দেয়। রাতে ওরা যখন হাত ধরে একসাথে ফিরছিল তখন ইয়ান শ্যানজিকে কল করে আর জিজ্ঞাসা করে শ্যানজি কোথায়। উত্তরে শ্যানজি বলে সে মাত্রই হোস্টেলে ফিরছে। ইয়ান বলে এর মানে যে মেয়েটা একটা ছেলের হাত ধরে হাঁটছে সেটাই তুমি। শ্যানজি তো এই কথা শুনে খুবই অবাক হয় আর পিছনে তাকিয়ে দেখে ইয়ান দাঁড়িয়ে রয়েছে। এতে শ্যানজি অনেকটাই ভয় পেয়ে যায়। ইয়ান শ্যানজিকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে দুয়ানকে ইচ্ছা মতো মারতে থাকে আর বলে তুই প্রেম করার জন্য আর কোনো মেয়ে পেলি না, শেষ পর্যন্ত আমার বোনকেই গার্লফ্রেন্ড বানাতে হলো। এত মার খাওয়ার পরও দুয়ান ইয়ানের উপর রাগ করে না, উল্টো বলতে থাকে আমার প্রথম ভালোবাসা শ্যানজি, অনেক আগে থেকেই আমি শ্যানজিকে ভালোবাসি, শুধুমাত্র তোর বোন হওয়ার জন্যই আমি তাকে এতদিন কিছু বলিনি। এবার কিছুটা শান্ত হয়ে ইয়ান বলে আচ্ছা যাই হোক, এবার চল তোর বাড়ি যাই। দুয়ান ইয়ানকে ওর বাড়ি নিয়ে আসে আর বলে ফ্রিজের কোনো জিনিস টাচ না করতে। ইয়ান বলে কেন, ফ্রিজের জিনিসগুলো কি স্বর্ণ দিয়ে তৈরি করা নাকি? দুয়ান বলে ফ্রিজে রাখা খাবারগুলো আমার গার্লফ্রেন্ড আমার জন্য বানিয়েছে। এটা শুনে তো ইয়ানের আরো বেশি রাগ হতে থাকে, কারণ তার বোনের খাবার বানানোটা তাকে খেতে দিচ্ছে না। সে বুঝতে পারে যে তার বোন আর বন্ধুর মধ্যে সম্পর্কটা অনেক দূর পর্যন্তই এগিয়ে গিয়েছে। এদিকে আবার পরের দিন সকালবেলায় শ্যানজি দুয়ানের বাড়িতে চলে আসে আর দুয়ানের গালে মারের চিহ্ন দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। দুয়ান মিথ্যা করে বলে সে বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়েছে, কিন্তু শ্যানজি তো বুঝেই গিয়েছে যে তার ভাই তার বয়ফ্রেন্ডকে ধরে মেরেছে। তাই শ্যানজিও তার ভাই ইয়ানের গলা চেপে ধরে আর বলে তোমার সাহস হয় কিভাবে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তোলার। ইয়ান তাকে কোনো রকমে ছাড়ায়।
শ্যানজি বলে এরপর থেকে ইয়ান যদি তার বয়ফ্রেন্ডের গায়ে হাত তোলে তাহলে শ্যানজিও ইয়ানের গার্লফ্রেন্ডকে পিটিয়ে আসবে। এই শুনে ইয়ান তো অবাক, তার ছোট বোন যে এখন অনেক বড় হয়ে গিয়েছে। তখনই দুয়ান বলে তুমি শান্ত হও, আমি একা তো মার খাইনি, আমিও ইয়ানকে মেরেছি। এই শুনে শ্যানজি তো আবার তার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে দেয় আর দুয়ানকে বলতে থাকে কি তুমি আমার ভাইকে মেরেছো, ওকে মারার অধিকার তোমাকে কে দিয়েছে। এই কথা শুনে ইয়ান তো এবার হেসে ফেলে। পরের দিন ইয়ান তার বাড়িতে ফিরে যায়, তবে যাওয়ার আগে সে দুয়ানকে শ্যানজির ভালোভাবে খেয়াল রাখার কথা বলে, কারণ কি আর করবে, বেস্ট ফ্রেন্ড যখন নিজের বোনকেই পটিয়ে ফেলে তখন সেখানে কি আর কিছু বলার থাকে। এদিকে আবার ইয়ান চলে যাওয়ায় শ্যানজি বাচ্চাদের মতো করে কান্না করতে শুরু করে। দুয়ান তখন তাকে সামলে নিয়ে যায়। রাতের বেলা দেখা যায় শ্যানজির রুমের এসি খারাপ হয়ে গিয়েছিল, এজন্য সে দুয়ানের বাড়িতে চলে আসে। এখানে হঠাৎ করে দুয়ান শ্যানজির অনেকটা কাছাকাছি চলে আসে আর তাকে কিস করে দেয়। এতে শ্যানজি লজ্জা পেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শ্যানজি দেখে দুয়ান তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে রেখেছে। কিছুক্ষণ পর দুয়ান বাসায় ফিরে আসলে শ্যানজি দেখে দুয়ানের মন খারাপ। সে দুয়ানের আপসেট থাকার কারণ জিজ্ঞাসা করলে দুয়ান জানায় আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। ওর মন খারাপ দেখে শ্যানজি বলে তুমি চাইলে কান্না করতে পারো। দুয়ান তখন শ্যানজিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে শ্যানজিকে কোথাও যেতে নিষেধ করে। শ্যানজিও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তারপর দেখতে দেখতে শ্যানজির ইন্টার্নশিপ শেষ হয়ে যায়। দেখা যায় শ্যানজি সবার জন্য গিফট কিনে এনেছিল, সে শিয়ার জন্য গিফট নিয়ে এসেছিল। শ্যানজি বলে আমি প্রথম যখন কোম্পানিতে এসেছিলাম তখন অনেক কাজই পারতাম না, আপনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আর হ্যাঁ, আমি কারোর বয়ফ্রেন্ড চুরি করিনি। আপনার উচিত হবে আপনার বন্ধুকে চিকিৎসা করানো, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি শুধু শুধু আপনার বন্ধুকে সাপোর্ট করছেন। আজকে আর শিয়াও কিছু বলে না, সে একদম চুপ থাকে, কারণ সে ভালো করেই জানে শ্যানজি একদম ঠিক কথা বলেছে। এখানে সে নিজের ভুলটাও বুঝতে পারে। তারপর শ্যানজি আর দুয়ান শ্যানজির শহরে চলে আসে। শ্যানজি যখন বাসায় ফিরে আসে তখন তার পরিবার তাকে দেখে অনেক খুশি হয়। খাবার খাওয়ার সময় সে দুয়ানের সাথে মেসেজে কথা বলছিল। শ্যানজির বাবা মায়ের তখন সন্দেহ হয় শ্যানজি কার সাথে এত হেসে হেসে কথা বলছে। ওনারা জিজ্ঞাসা করে শ্যানজি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে কিনা। শ্যানজির মা জিজ্ঞাসা করে ছেলেটা দেখতে কেমন, কি করে, তার সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে কিনা, কিন্তু শ্যানজি তো কোনো জবাব না দিয়ে বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দুয়ানকে তার সব ফ্রেন্ডদের সাথে দেখতে পাই। রং সহ সবাই যখন জানতে পারে দুয়ানের এখন গার্লফ্রেন্ড হয়েছে তখন তারা তো অনেক অবাক হয়। আরো বেশি অবাক হয় এটা জেনে যে তার গার্লফ্রেন্ড আর কেউ নয় বরং ইয়ানের বোন শ্যানজি। সেই সাথে ওরা অনেকটা খুশিও হয় যে এতদিন পর বেচারা দুয়ান একটা গার্লফ্রেন্ড বানিয়েছে। রাতের বেলা দুয়ান আর শ্যানজি বাসে করে বাসায় ফিরছিল। শ্যানজি কিছুটা ড্রিঙ্কস করছিল। সে দুয়ানকে জিজ্ঞাসা করে দুয়ান ড্রিঙ্কস করে না কেন, তার কি অ্যালকোহলে অ্যালার্জি রয়েছে। দুয়ান বলে সেটা তো টেস্ট করলেই বোঝা যাবে। এটা বলে সে শ্যানজিকে কিস করে, তারপর বলে না, মনে হচ্ছে অ্যালকোহলে আমার কোনো অ্যালার্জি নেই। বয়ফ্রেন্ডের এরকম রোমান্টিক কথাবার্তা শুনে শ্যানজি তো কিছুটা লজ্জাই পড়ে যায়। যাক, তারপর দুয়ান শ্যানজিকে ওর বাসা পর্যন্ত এগিয়ে দেয়। ওরা দুজন হাত ধরে হাঁটছিল। তখনই শ্যানজির মা এই দৃশ্যটা দেখে ফেলে। ওনারা আর বুঝতে বাকি থাকে না যে তাদের মধ্যে কি চলছে। শ্যানজির মা শ্যানজিকে বলে তুমি কি দুয়ানকে ডেট করছো। শ্যানজি বলে হ্যাঁ। শ্যানজির মা তখন বলে তুমি কি ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না, ভবিষ্যতে তোমার উপর অনেক প্রভাব পড়তে পারে। শ্যানজি বলে দুয়ান অনেক ভালো একটা ছেলে আর সে দুয়ানকে অনেক ভালোবাসে। অন্যদিকে শ্যানজির বাবা দুয়ানের সাথে কথা বলে। তিনি বলে এই সম্পর্কের জন্য শ্যানজি এখনো অনেক ছোট। দুয়ান, তুমি ওর থেকে বয়সও অনেকটাই বড়। তাছাড়া তোমাদের পারিবারিক যে সমস্যা আছে তার প্রভাব শ্যানজির উপর পড়তে পারে। এক কথায় শ্যানজির বাবা মা দুয়ানের সাথে শ্যানজির সম্পর্কটা মেনে নিতে পারছিল না। তাদের কথা শুনে দুয়ানও ঠিক করে সে শ্যানজির জীবন থেকে চলে যাবে। দুয়ান চলে গেলে শ্যানজি সবকিছু জানতে পারে। শ্যানজির বাবা শ্যানজিকেও এই সম্পর্কটা এখানেই শেষ করতে বলে। এতে শ্যানজি অনেকটা ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে আর বলে সে আর দুয়ান দুজন দুজনকে ভালোবাসে। শ্যানজি কখনই দুয়ানকে ছেড়ে থাকার কথা ভাবতে পারে না। তারপর শ্যানজি দুয়ানকে ফোন করে বলে তুমি বাবা মায়ের কথায় কিছু মনে করো না। দুয়ান বলে
ঠিক আছে, সমস্যা নেই, ওনারা তো তোমার ভালো চেয়েই কথাগুলো বলেছে। পরের দিন অফিসের কাজের জন্য দুয়ান তার শহরে ফিরে আসে। শ্যানজিও চলে আসে এবং দুয়ানকে এখনই এয়ারপোর্টে আসতে বলে। দুয়ান আসলে শ্যানজি বলে, তোমার মনে আছে কয়েক বছর আগে আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এই শহরে এসেছিলাম? আসলে আমি তোমাকে তখন মিথ্যা বলেছিলাম। ওই দিন আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছিলাম। আমার কখনই কোনো অনলাইন বয়ফ্রেন্ড ছিলই না। তবে তোমার সাথে তোমার বসকে দেখে আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো তোমার গার্লফ্রেন্ড। তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দিয়েছিলাম। আমি তোমাকে আরো একটা মিথ্যা কথা বলেছি। এই শহরে আসার পর আমি তোমাকে ভালোবাসিনি। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসতাম। শ্যানজি ওর উইশ লিস্টটা দেখায়, যেখানে লেখা ছিল শ্যানজি ইহে ইউনিভার্সিটিতে পড়তে চায় আর দুয়ানের সাথে থাকতে চায়। সবকিছু দেখে দুয়ান তো অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে আর শ্যানজিকে জড়িয়ে ধরে আর ঠিক করে সে শ্যানজিকে কখনোই ছেড়ে যাবে না। এবার রাতের বেলা দুয়ান বসে বসে পুরনো কথাগুলোই ভাবছিল। শ্যানজি আসলে দুয়ান বলে, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এত বছর ধরে তুমি আমাকে ভালোবাসছো আর আমি সেটা কখনই বুঝতে পারিনি। এটা শুনে শ্যানজি দুয়ানকে কিস করে আর ওরা দুজন একসাথে কিছুটা সময় কাটায়। তারপর দুয়ান শ্যানজিকে নিয়ে হসপিটালে আসে তার বাবাকে দেখার জন্য। দুয়ানের বাবার অবস্থা তেমন একটা ভালো ছিল না। দুয়ান শ্যানজিকে বাইরে থেকে পানির বোতল কেনার বাহানায় বাইরে পাঠিয়ে দেয়, কারণ সে চাইছিল না দুয়ানের কষ্ট দেখে শ্যানজিও কষ্ট পাক। এখানে দুয়ান তার বাবাকে বলে, আপনি যদি সেদিন আপনার দোষ স্বীকার করে শাস্তি গ্রহণ করে নিতেন তাহলে আজ আমাদের জীবনটা অন্যরকম হতো। দুয়ান আরো বলে, তার বাবাকে হসপিটালে ভর্তি করানোর পর দুয়ানদের কাছে টাকাও ছিল না, সেই সাথে ছিল বিশাল অঙ্কের টাকার ক্ষতিপূরণ। সবকিছু মেনে নিতে না পেরে দুয়ানের মাও তাকে ছেড়ে চলে গিয়েছে না ফেরার দেশে। এসব কিছু বলতে বলতে দুয়ান তো ইমোশনাল হয়ে পড়ে। যাক, এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এবার দুয়ানকে আবারও শ্যানজিদের বাড়িতে দেখা যায়। এখানে ইয়ানো ছিল। এখন শ্যানজির বাবা মাও বুঝতে পেরেছিল দুয়ান আর শ্যানজি একে অপরকে কতটা ভালোবাসে। এই কারণে ওনারা ফাইনালি তাদের দুজনের সম্পর্কটা মেনে নেয়। বাসা থেকে বের হয়ে দুয়ান শ্যানজিকে এই গুড নিউজটা জানিয়ে দেয়। খবরটা শুনে শ্যানজি তো ভীষণ খুশি হয়। তারপর আমাদেরকে 6 মাসের পরের সিন দেখানো হয়। আমরা দেখি শ্যানজি ওর বাবা মার সাথে ভিডিও গেম খেলছিল আর দুয়ান শ্যানজির মাকে কিচেনে হেল্প করছে। দুয়ান শ্যানজিকে পাওয়ার সাথে সাথে একটা সুন্দর পরিবারও পেয়েছে যারা তাকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছে। আর এরকম একটা সুন্দর পরিবারের মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো ডিয়ার, এই ড্রামাটা কোন ড্রামার কপি সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।